যে বক্তব্যটা উনি পাবলিকলি বলেন নাই, উনি তো পাবলিকলি আমাদের শিক্ষার্থীদেরকে ব্রয়লারের ফার্মের মুরগি বলেন নাই, তাহলে এইটা ন্যায্য সমালোচনার জায়গা না আর কি, এটা আমি মনে করি না। সিদ্ধান্ত গ্রহণ প্রসেসের ভিতরে আমলাতান্ত্রিকতার এই জটিলতা কিন্তু প্রথম না, এর আগেও আমরা দেখেছি। অটো পাসের সময় আপনার মনে আছে, কেয়ারটেকারের সময় দেখেছি দেড়শো ছেলে পেলে সচিবালয়ে গিয়ে মিনিস্ট্রি ঘেরাও করে ফেলছে, আর পরীক্ষা দিতে হবে না বলে দিল, সবাইকে পাশ করায় দিল। শিক্ষামন্ত্রীর একটি অডিও ফাঁস হয়েছে, আমরা যেটি শুনেছি যে পরীক্ষার্থীদের তিনি ফার্মের মুরগি বলে সম্বোধন করেছেন। শিক্ষার্থীরা বেশ ক্ষুব্ধ হয়েছেন এই কথা শুনে, কিন্তু ফাঁস অডিওতে আমরা যদি একটু খেয়াল করি, শিক্ষামন্ত্রী বলেছেন যে আমি মিটিংয়ে বলেছি এরা তো ফার্মের মুরগি, একটু বৃষ্টির পানি মাথায় পড়লে জ্বর চলে আসছে এবং আমার মেয়েরও জ্বর চলে আসে। তিনি তার নিজের মেয়ের কথা বলেছেন, বৃষ্টিতে ভিজে জ্বর এলে পরের দিন তো পরীক্ষা দিতে যেতে পারবে না, এই যুক্তি তিনি তুলে ধরেছেন, যেটি আসলে বৃষ্টিতে পরীক্ষা না নেয়ার পক্ষের যুক্তি বলে মনে হচ্ছে আপাত দৃষ্টিতে। শিক্ষামন্ত্রীর এই বক্তব্যর পরেও শিক্ষার্থীরা কি ভুল বুঝলো, নাকি কোনো মহল শিক্ষার্থীদেরকে ভুল দিকে আসলে প্রভাবিত করার চেষ্টা করেছে বলে আপনার মনে হচ্ছে? এখন ঘরেই হবে বিয়ে বাড়ির পোলাও, যদি থাকে আকিজ এসেনশিয়াল সুগন্ধি চিনি গুঁড়া চাল। একটা বিষয় দেখেন যে যেই বক্তব্যটা একটা প্রাইভেট কনভারসেশনে দিয়েছে, সেটাকে পাবলিক মিটিংয়ের বক্তব্য আকারে ধরে নিয়ে যেই লেভেলে ইনফরমেশন ট্রিগার করেছে, এটা অসুন্দর। কিন্তু মোবাইলের জমানাতে এই সমস্যার ভিতরে আমরা সবাই আছি, এবং এই ধরনের বক্তব্য বিভিন্ন জায়গাতে আমরাও দেখেছি যে সোফাতে বসে কথা বলছি, 2 মিনিট 2.5 মিনিট কনভারসেশন রেকর্ড করে ফেলছে, ফেলে টেলে এখানে প্রচুর কাওয়াজ তৈরি করে ফেলেছে। তো এই জন্য একটা বিষয় হচ্ছে, যে বক্তব্যটা উনি পাবলিকলি বলেন নাই, উনি তো পাবলিকলি আমাদের শিক্ষার্থীদেরকে ব্রয়লারের ফার্মের মুরগি বলেন নাই, তাহলে এইটা ন্যায্য সমালোচনার জায়গা না আর কি, এটা আমি মনে করি না। আমার মনে হয় যৌক্তিক সমালোচনার সরকারের জায়গা হচ্ছে, যেটা মিজান ভাই কারেক্টলি পয়েন্ট আউট করেছেন, যে আমাদের দায়িত্ব হচ্ছে যৌক্তিক সমালোচনার জায়গাটাকে ট্রিগার করে দেওয়া, পয়েন্ট আউট করে দেওয়া, যে আপনি এখন কেন ইমিডিয়েট সিদ্ধান্ত নিলেন না। আপনি বারবার প্রশ্ন করছেন, এখন হাবিব ভাই তো সরকারি দল করে, উনি তো সব উত্তর বলতে পারবে না। কেন মিনিস্টারের মানে ইমিডিয়েট রেসপন্সিবিলিটি অথবা ক্ষমতা নাই? চিটাগংয়ে পরীক্ষা বন্ধ করেছেন, সাসপেন্ড করেছেন না? করেছেন তো, ডিলে হইলেও করেছেন, 2 দিন আগে করলে ভালো হইতো। তো আপনি রংপুরেরটা করলেন না কেন? রংপুরে তো আরও বেশি বৃষ্টি হয়েছে। সিলেটে করলেন না কেন? সিলেট ডুবে গেছে। তাহলে হচ্ছে আপনি ক্ষমতা তো এক্সারসাইজ করছেন দেখতে পাচ্ছি, আপনি রাইট টাইমে কেন করছেন না? 24 ঘন্টা 48 ঘন্টা আগে কেন করছেন না? মানে এটার জন্য আপনার কি এখতিয়ার দরকার ছিল? পারহ্যাপস এই সিম্পল ফোন কল টু দ্য প্রাইম মিনিস্টার। আপনি সর্বোচ্চ কোন এখতিয়ার আর দরকার? আপনি যদি ইমিডিয়েটলি 10 মিনিটের মধ্যে বোঝেন যে একটা এমার্জেন্সি সিচুয়েশন গ্রো করেছে, উই নিড টু টেক এ ডিসাইসিভ অ্যাকশন নাও, পিএমকে বলবেন যে প্রাইম মিনিস্টার আমরা সবাই একমত, এই কাজটা করা দরকার, আপনি কি বলছেন? প্রাইম মিনিস্টারকে বলবে যে না, এটা করা যাবে না, অথবা আপনারা যেটা ভালো বুঝছেন ওটা করা উচিত না, আমি আলাদা একটা ওপিনিয়ন দিব, কিছুই হইতো না। প্রাইম মিনিস্টার বলতে ঠিক আছে, আপনারা যেটা ভালো মনে করেন সেটাই করেন। এটাই হয় হাউ দ্য ক্যাবিনেট ওয়ার্কস। তো সেই জায়গাতে আমার কাছে মনে হয়েছে সিদ্ধান্ত গ্রহণ প্রসেসের ভিতরে আমলাতান্ত্রিকতার এই জটিলতা কিন্তু প্রথম না, এর আগেও আমরা দেখেছি। অটো পাসের সময় আপনার মনে আছে, কেয়ারটেকারের সময় দেখেছি দেড়শো ছেলে পেলে সচিবালয়ে গিয়ে মিনিস্ট্রি ঘেরাও করে ফেলছে, আর পরীক্ষা দিতে হবে না বলে দিল, সবাইকে পাশ করায় দিল। তাহলে এই ন্যায্যতার জায়গাগুলো শিক্ষার্থীদেরকে যেভাবে বুঝতে হবে, বুঝাইতে হবে, আবার সরকারের দায়বদ্ধতা ভুলের জায়গাগুলো পয়েন্ট আউট করতে হবে। বাইরে হইলে কি হইতো? ফার্স্ট যেটা হইতেছে যে আপনি কোশ্চেন ভুল হয়েছে, একটা ইনভেস্টিগেশন কমিটি হয়ে যাইতো বাই নাও। কেন এটা হইলো, কে প্রশ্ন করেছে, কখন করলো, এটা তো একটা টিম থাকার কথা। মিজান ভাই জানবেন, এটা এককভাবে কোনো ব্যক্তি জাতীয় পরীক্ষার প্রশ্ন করেন না, এটা মডারেশন হবে। 2-3টা ভেটিং এর পরে হচ্ছে কোশ্চেনের 3-4টা ভার্সন ফাইনাল করা হয়। তাহলে কোথায় কোন প্রসেসে ভুল হয়েছে, রাষ্ট্রের সিস্টেমে মেকানিজমে ভুল আছে কিনা, এটা আপনাকে আইডেন্টিফাই করতে হবে। আমি ফুয়াদ ভাই আপনাকে আরেকটা জিনিস অ্যাড করে দেই, অর্থাৎ এবার কিন্তু বোর্ডের আলাদা পরীক্ষা হয়নি, অর্থাৎ প্রশ্নগুলোকে একটা প্রশ্ন করা হয়েছে না, অভিন্ন প্রশ্ন। তার মানে এই অভিন্ন প্রশ্নের কাজটা তো হয়েছে খুব বেশি আগে না, কারণ এই ডিসিশনটাই তো হলো সেদিন, অভিন্ন প্রশ্ন। তো সেই জন্য প্রত্যেকটা জায়গায় আসলে রাইটলি বলেছেন যে প্রত্যেকটা জায়গায় শুধরানোর জায়গা ছিল। তাহলে এই জন্য হচ্ছে ফার্স্ট ইনভেস্টিগেশন কমিটি যেটা তো করে ফেলতো, যে আমার ফিজিক্সের কোশ্চেনের ব্যাপারে আমরা যেই ভুলটা হয়েছে, যুক্তিবিদ্যা বলেন, হিসাব বিজ্ঞান বলেন, আমি কমিটি করে দিয়েছি, কমিটি 3 দিন 7 দিন 10 দিনের ভিতর রিপোর্ট দেবে, এই রিপোর্ট আমরা পার্লামেন্টে বলবো।